কোনো সময় কুড়ি ফুল ঠাকুরকে দেবেন না, গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না, আর সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে ফুল ঠাকুরকে দেবেন না। তাহলে কি হবে? এই তিনটে পাপে কেউ লিপ্ত হলে তার কি হবে? শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে বলা আছে, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝে নেওয়া গেল? যখনই ঠাকুরের কাছে যাবেন শুধু একটা কথা বলবেন, কি? ও দয়াল, দয়াল রে, আবার যদি আসি দয়া, এ ভব সংসারে, আবার যদি আসি দয়া, এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হইয়া সুচি ভব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নিকো আপন জান, ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন। আস্তে আস্তে হরে এই এই, মা কৃষ্ণ ভক্ত হলে তোর কি লাভ হবে? বলে, ও ভগবান, বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? মা কৃষ্ণ ভক্ত হলে মা না হয় ভজন করবে, সে উদ্ধার হবে, তুই উদ্ধার হবি কি করে? বলে, ভগবান এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, হ্যাঁ, তুই উদ্ধার হবি কি করে বল? বলে, ভগবান এটা তুমি বুঝলে না, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে হরি 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 মা যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। এইবার প্রথম লাইনে চলুন, গৌরচন্দ্রিকার প্রথম লাইনটা কার মনে আছে? মনে আছে? আর মনে থাকে? কারো মনে নেই? এ কোন জায়গা গো? কারো মনে নেই প্রথম লাইন? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। মহাপ্রভু ছোটবেলাটা বলছি। ও মাইরা, বাচ্চা যখন ওই হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? তাতে আবার মহাপ্রভু ছোটবেলায় নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? কোনো কাপড় চুপড় কিচ্ছু পরবে না, যার জন্যে সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখতো। হাতে 3, পায়ে 3, গলায় 4, কোমরে 1।
হাতে 3 বিট বন্ধ বাজু, পায়ে 3 বাঁক মল নপুর, সব সোনার, কোমরে 4 ইঞ্চি সোনার কোমর বিছে, গলায় হাতির দাঁত বাঁধানো, বাঘের নখ বাঁধানো। মুরারি গুপ্তের করচায় বলা আছে না, বাঘ নখ গলে দোলে বুক ভাসি যায় লালে চাঁদ মুখে হাসির বিজুরি। সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে, দেখতে কেমন লাগবে? সারা গায়ে সোনা। আর ছোটবেলাটা না মহাপ্রভুকে তো দেখতে অপূর্ব ছিল। কিরকম দেখতে ছিল 2 লাইন বলবো? সারে মাগারে গাসা রে পামাগারে গাসা রে মা পানি সা পানি সারে মাগা সারে নি সানি দা পা দা পামাগা রে মা পানি সা পা দা মা পা গা মা রে গা সারে নি সা। চাঁদনি আরিয়া के बाद जो छोना छानिया गो, चांदनी अरिया के बाद जो छोना छनिया गो, गोरी लोये ननीर पुतली पुतली पुतली, गोरी लोये ननीर पुतली। গরি লয়ে ননির পুতলি। ও মাইরা, তাহলে চাঁদের মতো দেখতে সুন্দর, তাতে শরীরে কোনো কাপড় নেই, শুধু সোনা পরে হামাগুড়ি দিচ্ছে, দেখতে কেমন হবে? এইবার বলি, বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে সুন্দর লাগে, আরো সুন্দর লাগে যদি মুখ থেকে টপ টপ টপ, কি বুঝলে না? নাগরি এই চেয়ে দেখ, কি লালে মুখ ছোট ছোট হরি বল। দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। এই জন্য কৃষ্ণলীলা গাইতে চাই না, কেন বলো তো? ভক্তলীলা হলে মরে গেছে মা কাঁদছে, চলে গেছে ছেলে কাঁদছে, সহজে বুঝে যাবে। কৃষ্ণলীলা হচ্ছে বাংলা সাহিত্য, বৈষ্ণব পদাবলী। এর থেকে বড় সাহিত্য, কঠিন পড়াশোনা পৃথিবীতে কিছু নেই। মায়েরা বুঝতে পারছো আমার কথাগুলো? লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনো? বিম্ব ফল চেনো? বলতে পারছো না। এই বিম্ব ফল তোমরা চিনবে নিশ্চয়ই। তেলাকুচা চেনো না? তেলাকুচা এদিকে নেই? তেলাকুচা পাকা দেখেছো? পাকা পাকা টিয়া পাখি ঠোঁটের মতো দেখতে হয়, তাই না? এই এখন যেমন আমার এই বোনেরা বৌদিরা সবাই কি বলে, ঠোঁট পালিশ লাগায় না, লাল নীল সাদা কালো করার জন্যে। মহাপ্রভু কিছু লাগাতেন না গো, অথচ তার ঠোঁট দুটো কেমন লাগতো জানো? নাগরি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এক্ষুনি ঘুম ধরে যাচ্ছে, চোখে জল দাও। ওটা ছোঁয়াচে রোগ, যাকে ছুঁয়ে থাকবে তারা ধরে নেবে। এই হাসবে না, বস্তায় একটা আলু পচলে না খুঁজে বের করে ফেলে দিতে হবে, নাহলে গোটা বস্তা নষ্ট করে দেবে। চোখে একটু জল মেরে নাও, পরিশ্রম হয়তো সারাদিন, কি করবে আর। আর এরা তাড়াতাড়ি তুললো নি তো, আমি এসে গেছিলাম তাড়াতাড়ি, বলেছিলাম ভাই একটু তাড়াতাড়ি তুলে দে, আমাকে গানটা করে দিয়ে আমাকে বসিরহাট যেতে হবে, বাংলাদেশ বর্ডার বসিরহাট।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিম্ব ফলের মতো ঠোঁট, তাতে টস টস কি হচ্ছে? লাল। লাল নয়, ওটাকে বলে লালা। বৈষ্ণব কবি বলছে, দেখে কি মনে হচ্ছে যেন সেদে মকরন্ধ ঝরিছে, মকরন্দ ঝরিছে, মকরন্ধ ঝরিছে, মকরন্দ ঝরিছে, রসিক ভ্রমর পাবে বলে মকরন্ধ ঝরিছে। রসিক ভ্রমর পাবে বলে রসমঙ্গল ধরিছে। এই দেখো পদাবলী সাহিত্য, এই মকরন্ধ কাকে বলে? পড়াশোনা করছিস? পড়ছিস তো এখন? মকরন্ধ মানে কি? জোরে বল। মকরন্ধ, মকরন্ধ মধু। সব ফুলের মধুকে মধু বলা হয়, পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্ধ। কেন? এত উৎকৃষ্ট মানের মধু পৃথিবীতে নাই। মহাপ্রভুর মুখটা সাদা, তাতে লাল পড়ছে, বলছে শ্বেত মকরন্ধ ঝরছে, মধু ঝরছে। কেন? রসিক ভক্ত পাবে বলে। এই দোষ এদেরকে দিলে হবে না, বাচ্চা এরা কি বোঝে, এদের দোষ দিলে হবে? এগুলো পেটে থাকাকালীন এই জন্য হরিনাম শুনতে হয়। এ রাগ করলে সামনে করো, আমার কিছু আসে যায়। বাচ্চা গর্ভে নিয়ে মা যদি দিনরাত সিরিয়াল দেখে, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিছু করে। আর যদি গর্ভে নিয়ে দিনরাত হরিকথা শোনে, রামায়ণ মহাভারত শোনে, গীতা ভাগবত শোনে, সে ছেলে দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নান জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়, মহোৎসবে চিড়ে ভোগ প্রসাদ খেতে হয়। বাচ্চাটা দেখতে যেমন হোক পৃথিবীর মধ্যে দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি বাচ্চা পেটে নিয়ে দিনরাত ওই এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে, ঠিক সেই সময় নবদ্বীপের প্রখ্যাত চোর দস্যু মেষমালি সেই রাস্তা দিয়ে যাচ্ছে। এই খোকা, এই এদিকে আয়, আয় লজেন দেবো। যেই ডেকেছে ও তো হামাগুড়ি দিয়ে চলে গেছে। আর মহাপ্রভু শরীরটা তো খুব থলথলে, যে একবার কোলে নেবে না আর জীবনে নামাতে চাইবেন। কোলে একবারে ধরে নিয়ে ভাবছে, এখন গয়নাগুলো যদি এখানে দাঁড়িয়ে খুলি, চিৎকার করলে পাড়ার লোক ছুটে আসে, বাড়ি পালিয়ে যায়। কি করে যেন কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। আহারে আহারে কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন উপনীত আপন হরিমতি, হরিমতি কি হয়েছে? এই ধারালো ছুরিটা ঘর থেকে নিয়ে এসো। কি করবে? একটা বাচ্চা এনেছি। দেখি দেখি দেখি, এই মেয়েদের একটা স্বভাব আছে, যদি দেখতে সুন্দর কোনো বাচ্চা দেখে, ও চটকে আলু ভাতে করে ফেলবে। আমাকে একবার দাও না, তুমি ছুরিটা নিয়ে এসো। কি করবে? ছুরি দিয়ে আগে ওর গলাটা কেটে দেবো, দিয়ে সোনাগুলো খুলে নেবো। স্বামী, এক সপ্তাহ তো রান্না হয়নি, না হয় 1 মাস ভাত খাবো না, বাচ্চাটাকে কিছু করো না গো, যাকে দেখলে নয়ন ফেরানো যাচ্ছে না। আহা, কি সুন্দর দেখতে গো, আমাকে একবার দাও না। যাও তুমি এখান থেকে। ধারালো ছুরি নিয়ে দস্যু মেষমালি ঘর বন্ধ করে অর্গল দিলে। অর্গল দেয়া বোঝেন তো? আগেকার দরজা যাদের আছে তারা চিনবে। অর্গল ঠেলে দিতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার ছুরিটা হাতে নিয়েছে। ছোট্ট নিমাই বলছে, মেষমালি কি এর আগে কারো গলা কেটেছো? তোকে নিয়ে 40টা।
তুমি তো তাহলে পাকা লোক, কেটে দাও। তোমার ছুরিতে ধার আছে, ধার আছে কিনা চালালেই বুঝতে পারবি। আচ্ছা তার আগে বলো, তুমি যখন গলাটা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ব্যাপার, তুই কি করবি? এত কথা বলছিস কেন? চুপ করে দাঁড়া। ঠিক আছে, কতক্ষণ পরে কাটবে? এক্ষুনি কাটবো। এই গলাটা ধরেছে বাঁ হাত দিয়ে, ডান হাতে ছুরি, চোখ বন্ধ কর, এইবার গলায় চালাবো। বলে তাড়াতাড়ি কেটে দাও, সেখানে বাবা মা খুঁজছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আরে গলা কেটে দিলে তুই যাবি কি করে? বলে দাও না, তারপর দেখছি। হাতে বাঁ হাত দিয়ে ঘাটটা ধরেছে, ডান হাতে ছুরিটা নিয়েছে। এই তৈরি হ, এই গলায় বসালাম। অবশ্য হইল অঙ্গ কাঁপে থরথর, অবশ্য হইল অঙ্গ দস্যু কাপে থরথর, ছুরি কাপড়ি লাগিয়া মৃত্তিকায় ছুরি কাপড়ি লাগিয়া মৃত্তিকায় তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা। বলি দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। এই তুই কোনো জাদুবিদ্যা জানিস? না না, তাহলে আমার হাত থেকে ছুরি পড়ে গেল কেন? তুমিই জানো। আচ্ছা মেশমালি, আমার এই সোনাগুলো তুমি নেবে? নেব বলেই তো তোকে ধরে এনেছি। আমি খুলে দেব, দুটো শর্ত মানতে পারবে? কি মানতে হবে বল? জীবনে আর চুরি করবে না। ধ্যাৎ, এই সোনাগুলো পেলে তো এখন দু পুরুষ বসে খাবো, আর চুরি করবো কেন? নিত্য হরিনাম করবে, নিশ্চয় খাবো আর হরিনাম করব, কাজ নেই কম্ম নেই। ঠিক আছে দাঁড়াও, আমি নিজে খুলে দিচ্ছি। ও মা, ছোট্ট নিমাই মাটিতে বসে টুকটুক করে সব গয়না খুলতে শুরু করে দিল। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলে অলংকার খুলে, নাও দস্যু অলংকার, বলে না দোষ অলংকার, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাকা। ছাড়ো দস্যু ভীতি, রাখো ধর্মে মতে, তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, ধর্ম পদে মতি থাকে। এই যে তোমাকে সব সোনা দিয়ে দিলাম, ঠিক আছে এবার আমাকে দিয়ে আসবে চলো। তুই তো খুব চালাক ছেলে, কেন? তোকে দিতে যাব আর পাড়ার লোককে দিয়ে আমাকে মার খাওয়াবি। হ্যাঁ বুঝতে পেরেছি। এই দেখো, না দিয়েলে আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না, মানবেন? তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে এই দাঁড়া, সোনার পুরলিটা নিয়ে যাই সঙ্গে করে। যদি তোর বাড়ির লোক মারধর করে, সোনাটা ফেরত দিলে একটু কম মারবে। কি সোনা না পেলে বেশি মারবে না? এই সোনা পেলে একটু কম মারবে, একটু কম, আর না পেলে বেশি গুছিয়ে দেবে। চল, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? হেঁটে যাবি না? কি করে যাবি? পায়ে লাগবে তো। শোন, তোকে কোলে করে এনে না, আমার এই দিকটা পুরো ব্যথা হয়ে গেছে। তুই যা ভারী বাবা, আমি নিতে পারবো না। এই শোনো না, কি তাহলে তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। আমার বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে নিয়ে যাব।
চাপ বাবা, কি খারাপ বললাম। ঠিক আছে ওঠ। মজা দেখুন, এ তো নিয়েছে সোনা আর কাঁধে বসেছে ছোট্ট নিমাই, হাত দিয়ে ধরেছে পা দুটো সামনে চেপে। কেন? বাচ্চা তো, যদি পিছন দিকে উল্টে পড়ে যায়। পা দুটো ধরে রেখেছে, হাত দুটো ফাঁকা পেয়েছে, শুরু করে দিয়েছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ওরে মাথায় মারতে নেই রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ এই! নাম রে। পিছন দিকে উল্টে ফেলে দেবো কিন্তু। মাথায় মারতে নেই রে, মাথায় মারলে না উল্টো পাল্টা হয়। ঠিক আছে, তাহলে তুমি আমার পা দুটো ছেড়ে দাও। ঠিক আছে, পা ছেড়ে দিলাম, ধরে বসবি কিন্তু, নালে উল্টে পড়ে যাবি। এবার মাথাটা ধরেছে আর দস্যু মেজমালি হাঁটছে, ও পা দিয়ে চালাচ্ছে, বা দুম দুম করে লাথি মারছে। আরে বুকে লাগছে তো, পা দিয়ে এরকম ভাবে লাথি মারছিস কেন? হাত দিয়ে মারলে লাগে, পা দিয়ে মারলে লাগে, তাহলে কি করব আমি? তুমি হাঁটলে আমার পা নড়বে না, ওই জন্য তো বুকে লাগে। ইস, কি করছিস রে কাঁধে? এ বাবা, তুই কাঁধে বসে বসে প্রস্রাব করে দিলি। আমার দোষ কোথায়? তুমি তো নাবাওনি, কাঁধে বসি রেখেছ। তুই বলবি নি তোর প্রস্রাব লেগেছে? শোনো না, রেগে যেও না, আমি সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার। তোমার শরীরটা ধোয়া হয়ে গেল। ঠিক আছে, আর কতটা? এসে গেছি, ওইখানটায় নাবি দিলেই হবে। যেই নাবিছে জগন্নাথ মিশ্র, শচী ঠাকুরানী, নীলাম্বর চক্রবর্তী, শচীর বাবা, লাঠিয়ালরা, নাগরীরা সব ছুটে এসছে। শচীমা বলছে, নিমাই, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল না মা? তাহলে আমি রাস্তায় ঘুরতে ঘুরতে হারিয়ে গেছি, রাস্তা খুঁজে পাইনি, ওই লোকটা আমায় দিয়ে গেল। এক কথাতেই বাঁচিয়ে দিল। এই সত্যি করে বল, তোর গায়ের সোনাগুলো কোথায় গেল? বলছি গো, ওই লোকটা ওর বাড়িতে নিয়ে গেছিল কোলে করে, জানো মা? ওর ঘর আছে, শুধু ওপরে ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় মাঝখান থেকে কেটে দুবেলা দুখণ্ড পরে, একদিন রান্না করে, জানো মা? ওরা 4 দিন খায়। এত গরিব, ওই জন্যে সোনাগুলো সব দিয়ে দিয়েছি। ঠিক করেছিস বাবা, আমি আবার গ্রামে শীতলা পুজোর দিন তোকে সুন্দর করে সোনা দিয়ে সাজিয়ে দেবো। দেখলে তো? হ্যাঁ, আমি বললাম না আমার মা, এই যে সোনা পেয়েছো, এবার চলে যাও, দাঁড়িয়ে থাকতে হবে না। আমার মা খুব ভালো, হ্যাঁ, কিচ্ছু বলবে না, চল। ও মা, দাঁড়িয়ে আছো কেন? পেয়ে গেছো, মনে মনে কেটে পড়ো না, তোমার 2 পুরুষ বসে খাবে, চল। কিছু বলবে না? তোমার চোখে জল কেন? আমি তো, মা বাবা কেউ তো কিছু বলেনি, লাঠিয়ালরাও মারেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যু মেশমালি সোনার পটলিটা হাতে নিয়ে বলছে, এটা নেব না, তুমি ফেরত নাও। ওমা, সোনা নেবে না? না, আমি চলে যাব, যাবার সময় তোমাকে একটা প্রণাম করতে দেবে? দেখো, আমি তোমার থেকে অনেক ছোট, এবার তোমার যদি ইচ্ছা হয় তুমি করো, আমি কি না বলবো? সুযোগ পেয়ে গেল। দস্যু মেশমালি ছুটে গিয়ে ছোট্ট নিমাইয়ের পায়ের ওপর কপালটা ঠেকিয়ে কি করলো জানো?
এবার নয়ন জলে হরি বল চরণ ধোয়া ইলো। নয়ন জলে চরণ ধোয়া ইলো। বলে চরণ ছেড়ে আমি আর যাব না। নয়ন জলে চরণ চরণ ধোবাইলো। তোমার চরণ ছেড়ে এই আমি আর যাব না। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। তোমার চরণে সেবা অধিকার দাও গো। তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম। তোমার অনুগত দাস হয়ে তোমার ওই চরণে সেবা করব। আমি আর ফিরে যাব না গো। তোমার দাস হয়ে সেবা করব। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ সেবার অধিকার হতে দাও। জন্মের মতো বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। তোমার চরণ তলে বিকাইলাম। তোমার দাস হয়ে সেবা করব। চরণ তলে বিকাইলাম। আমি আর তো ফিরে যাব না। শুধু এ জন্মে নয় এ জন্মে ওই জন্মে চরণে দাস হলাম। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে দাস হলাম। আমি আর তো ফিরে ফিরে যাব না গো। মেষমালি ওঠো, কেঁদো না। সত্যি তুমি কি আর ফিরে যাবে না? না, আজ থেকে তোমার চরণ সেবার দায়িত্ব নিয়ে তোমার বাড়িতেই থাকবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেষমালি মহাপ্রভুর বাড়িতেই রয়ে গেল। আজ থেকে তোমার নাম দস্যু মেষমালি মুছে দিলাম। আজ থেকে তোমার নতুন নাম হবে চাকর ঈশান। এতক্ষণ শুনলেন চাকর ঈশানের পূর্ব ইতিহাস। সেদিন থেকে মহাপ্রভুর সন্ন্যাসের পর পর্যন্ত বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা করেছে এই চাকর ঈশান। তার জীবনটা দিয়ে দিল শুধু গৌর চরণে। ভাবুন তো, একজন দস্যু, তার জীবনে কত বড় পরিবর্তন। কিসের জন্য? ওই যে বুকে লাথি মারা, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন শোনা হয়, চৈতন্যরূপ চরণ পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় আজ ভক্তির সঞ্চার ঘটে গেল। তাই গৌর হরি বল হরি বল। এই যে এতক্ষণ পদাবলীটি শুনলেন, এই পদাবলী রচনা করছেন কে? তমলুক জেলখানার পাশেই শ্রীপাঠ, পারলে দেখে আসবেন। স্বয়ং মহাপ্রভু ওখানে এসে বাসু ঘোষকে দেখে গেছিলেন। লিখছেন, ও নাগরী চেয়ে দেখ, কিবা রূপ অপরূপ, কিবা তারে শোভা, কি
কিবা রূপ অপরূপ কিবা তার শোভা কিবা রূপ অপরূপ কিবা তার শোভা কিবা রূপ অপরূপ কিবা তার শোভা বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ একবার মদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো বদন ভরে হরি বলো রোজ ছেড়ে নদিয়া এলো হরি মনে করি বলো ছেড়ে নদিয়ে এলো মনে করি বলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো আমার গৌর জগমনো বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে জগমনোলোভারে এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। যে ছেলেটার গীত গাইব ছেলেটি 8 বছর বয়সে এই ভজনটি লিখেছে। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা থানার বাহাদুরপুর গ্রাম। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কাল্লা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করলেন, দীক্ষা দিলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি ফাইনাল হয়ে গেল, বৃন্দাবনে চলে গেল। শ্রীজীব গোস্বামীর কাছে চাকরি পেল নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো যাই বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশীবট দ্বাদশ কালা, কেশিঘাট বংশীব দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীব দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীদামাদি সংখ্যা জয় দিনু বসগণ। চলো মন বৃন্দাবন শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। না না, চাপ নেই, যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবে, যাদের দেয়নি তোলার দরকার নেই। আর এই জন্মে হাতকে যদি ভগবত সেবায় না লাগাও, পরের জন্মে চারটেই পা করে দেবে, তাতেও সুবিধে হবে। তাই গো হরি বল। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজ রস। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রস। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, সৃজন বাপাদ পদ্ম করিয়া সর। নাবি নাও, হাত কন কন করবে। আরে হাসির কে কন কন করছে না? সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, সৃজন বাপাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। अच्छा जरा बोलेनনি তার একবার উলুধ্বনি করুন তো দেখি।
গাই নাকি शाम देखा घना श्री सम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा 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 ढूंढ रहे किसी ने मेरी शाम राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसके मेरी शाम देखा शाम देखा घन 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 शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसके मेरी शाम देखा राधा तेरी शाम हमने ए ललिता मेरे शाम कहाँ छुपा रे राधा तेरी शाम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा वहाँ पे मेरा शाम क्या करती हो चल 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 राधे काहुआ चराते हुए राधे तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसके मेरी शाम देखा राधा तेरी शाम हमने विशाखा मेरे शाम कहाँ रे राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जदीपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जदीपुरा में देखा वहाँ पे मेरा शाम क्या करती हो राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसके मेरी शाम देखा जय जय श्री राधे राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुवन में देखा राधा तेरी शाम हमने निधुवन में देखा निधुवन में वहां पे मेरा शाम क्या करते हो राधे रास रचाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा কালকে রাতে আর কীর্তন হবে না একদিনই তাহলে এই সুযোগটা কিন্তু কাল রাতে আর পাবেন না চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি আত্মনিবেদন করবেন কি করে বৃদ্ধাঙ্গুলিকে অনামিকার দ্বিতীয় গাঁটে লাগান ঠিক এইভাবে অনামিকার দ্বিতীয় গাঁটে বৃদ্ধাঙ্গুলিকে লাগান হাতটা এইভাবে সামনে করে তুলুন रास रचाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने
मेरी शाम देखा वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में बरसना में धाम गली में राधे राधे धाम गली में प्रेम से बोलो कुंज गली में राधे राधे शेतोदी में प्रेम सरोवर कुसुम सरोवर जोर से बोलो जन में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे हल्तपाड़ में राधे राधे छपन कटोरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे धाम गली में राधे राधे धाम गली में राधे राधे कुंज गली में राधे राधे देवल में राधे राधे देवल में राधे राधे राधाकुंड में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उधा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे लाल वन में राधे राधे कमल वन में राधे राधे श्रृंगार वन में राधे राधे बेल वन में राधे राधे महावन में राधे राधे हंडी वन में राधे राधे निकुंज वन में राधे राधे मधु वन में राधे राधे विधु वन में काल सुबह जब भी जवान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बादवली है सबसे मालूम है काल सुबह जब भी जवान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे शामिला दे ए लल्ला कहाँ छुपा रे खाना पीना खा लो बेटे মধুময় শিরম বৃন্দাবন মা যশোমতী কৃষ্ণকে খুঁজছে খাওয়াবার জন্য কেন সকালবেলা মায়েদের একটাই চেষ্টা বাচ্চাটার পেট ভরিয়ে দিতে পারলে আর চিন্তা নেই কি লালা कहाँ छुपा रे ढूंढते रे अखिया उसे कहो जाने कहाँ छुप गया नंद किशोर उड़ गया ऐसे जैसे पुरबैया क्या करे जसोदा मैया मैया जी बड़ा नट घट है रे कृष्ण कन्हैया क्या करे यशोदा मैया मैया जी बड़ नट घट है कृष्ण कन्हैया क्या करो यशोदा मैया হাসির কি আছে এটা করনি তোমরা এই আঙুলটা কামড়ে আর গলায় থুতু দিয়ে দাও কেন কিসের জন্য आ तू है मैं गले से लगा लूं लगे ना किसी का नजर मन में छुपाऊं धूप जगत है ममता है छैया क्या करे जसोदा मैया मैया रे এই কানু এদিকে ধানগুলো মেলা রইলো তুই ওদিকটায় খেলবি আস্তে দেখিস ঘুঘু বাগিতে না ধান ছড়ায় মা যশোমতী চলে যাচ্ছে কি বলে গেল আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপ কানাই খেলা কর বাপ কানা কেদো না রে মনি আমার মনে আমার আমি রন্ধন করতে যা আমি রন্ধন করতে যাই এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে একটু এদিকে চেপে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে অতি কৌতূহলে হুমায়রা মা তো রান্না করতে চলে গেল এইবার বাচ্চাদের অভ্যাস হামাগুড়ি দিয়ে ঠিক ধানের মাঝখানে গিয়ে বসেছে আর ধানের মাঝখানে বসে মুট মুট করে 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে ইস!
কি মজা লাগছে, বৃষ্টির মতো ধানগুলো পড়ছে না, এইটাই মজা লাগছে। ঠিক এমতো সময় ওই রাস্তা দিয়ে হকাররা যায় না, হকার এদিকে আসে না, ওই যে কি বলে পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, কি খাবার বললাম, তুলোর মতো দেখতে এইরকম বড় বড় হয়, ছিপলে এইটুকু হয়, হাওয়ার মিঠাই, পপকর্ন 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 আসে না। তারপরে একটা তো মায়েদের প্রত্যেক দিন পাড়ায় ঢোকে, ঢোকে না, পানিপুরি, পানিপুরি পানিপুরি, ওই যে তেঁতুল জলে ডুবিয়ে ফচফচ, ফুচকা, ফুচকা প্রিয় নয় মেয়েদের এটা বললে হবে না, সব থেকে ফেভার খাবার কি, সত্যি না মিথ্যে? কিন্তু জানো কেন মেয়েদের এটা ফেভার, বলতে পারবে? এত খাবার থাকতে ফুচকাটা মেয়েদের এত ফেভার খাবার কেন? তেঁতুল জল থাকে বলে? ফুচকাটা সৃষ্টি করেছিল মেয়ে ছেলে, জানেন? এই ফুচকা সৃষ্টি করেছিল কে? মহাভারতের উজ্জ্বল চরিত্র, কৃষ্ণের প্রিয়জন, যাকে সবাই চেনেন কৃষ্ণা, সমাজে যার পরিচিত দ্রৌপদী রূপে। এই ফুচকার সৃষ্টি করেছিল দ্রৌপদী, কবে? অজ্ঞাতবাসে। দেখলে দাঁড়িয়ে রইলে বলে একটা গোপন তত্ত্ব জেনে গেলে। আজকেই পড়ছিলাম, অজ্ঞাতবাসে খাবার তো কিছু নেই, ওই সব সবজি আলু টালু সিদ্ধ করে দ্রৌপদী রেখে দিত। তো অর্জুন বলে প্রত্যেক দিন একে খাওয়া যায়, ও আটা আর তেল এনেছে, এইবার বেলনা নেই কিছু নেই, কিসে কি ওই হাতে চাবড়ায় আর তেলে ফেলে দেয়, দিলেই ডাবলা ডাবলা হয়ে ফুলে যায়, ওর মধ্যে সবজি ঢুকিয়ে খেত। ওইটা বর্তমানে তেঁতুল জল আলু এসে ফুচকা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কৃষ্ণ খেলা করছে কি? ভগবান তো খেলছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একজন ফলবালি, ফলবালি মানে বোঝো তো, একটা মেয়ে ছেলে ফল বিক্রি করতে যাচ্ছে। চলুন বৈষ্ণব কবি পদাবলী রচনা করলেন, আগে 4 লাইন 6 লাইন পদ গেয়ে নি, তারপর তোমাদেরকে ব্যাখ্যা শোনাবো, নাকি? ধৈর্য ধরে বসো, ছোট তালে গাইবো। এটা বড় গান হচ্ছে মায়ূর তিয়ট গান, আমি ছোট করে 7 মাত্রায় গেয়ে নিচ্ছি, কারণ তোমরা তো তাল তরঙ্গ হাওড়া জেলার মানুষ বোঝে না, এগুলো ওই দিকের মানুষরা বোঝে। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো নন্দের দুয়ার, আহা মরি রে আইলা সে ফল বেচিবা। হাঁক দেয় না, ফল নেবে নাকি গো? ফল ওইভাবে নয়, ওইভাবে নয়, তাহলে ওই পারে কেমন হাঁকে শোনা যায় না, ওইরকম ফল নেবে। বদ্দা কেমন করে হাঁকে? রসকস নেই। ফল নেবে নাকি গো? ভালো মিঠাই ফল আছে, মিষ্টি ফল। ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো। ফলে লেখো ডাকে পুনঃ পুনঃ সে গো। এই যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নামালে মাল বিক্রি হবে। নামাইলো ছাকা নামাইলো নন্দের মন্দিরে, ফলের ঝাঁকা না বাইল নন্দের মন্দিরে। এই যেই পাড়াতে
বাচ্চাগুলো কি করে, এই বাচ্চাগুলো তখন কি করে, ওমা পয়সা দাও, মা পয়সা দাও না, তাড়াতাড়ি 5 টাকা দাও বলতি, তাড়াতাড়ি তাও বলছি, হ্যাঁ আলমারির কাঁচ সব ভেঙে দেবো বলে দিল, তাড়াতাড়ি দাও। তালটি ছোট তো ঠুকি, কীর্তনের প্রাসঙ্গিক তাল, খুব মিষ্টি তাল। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে, ওখো দেখে কৃষ্ণ মনের হরিষে, এবার গুটি গুটি রাঙা পায়, উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায়, ছুটি ঘুরি চলি যায়, হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, একটা ফল তাও না, একটা ফল দাও মা, বড় ক্ষুধা লেগে থেকো, একটা ফল তাও না, বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা হরি লেগেছে গো, হরি হরি, জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, আমায় একটা ফল দাও না, একটা ফল দাও না। ও মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সিও বৈরাগ্য, যিনি 64 রকমের বিদ্যা জানেন, তিনি গিয়ে সামান্য একজন ফলবালির কাছে হাত পেতেছে, একটা ফল দাও না, কেন মেনে নেবেন? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনারা বাড়িতে ঠাকুরকে খেতে দেন? খেতে দেন? কি খেতে দেন? ধর। বিশেষ করে এই জন্মাষ্টমীর সময় দেখেছি অনেক কিছু দেয়, তালনাড়ু, ফুলনাড়ু, নানা রকম কিছু দেয় না, এই ক্ষীরের নাড়ু, তারপরে নারকেল নাড়ু, তিলের নাড়ু দেয় না, চাল কড়াই ভাজা, লুচি, সুজি, অনেক কিছু দেয়, দেননি? দেন তো? আচ্ছা সত্যি করে বলুন, ভগবান খায় তো? সত্যি কথা বলুন, খায়? কেন খায় না জিজ্ঞেস করেছেন? রাত্রি 3টে থেকে উঠে তোমার জন্য এত কিছু বানালাম, তুমি খেলে না কেন জিজ্ঞেস করেছেন? আমার মনে হয় ভগবান খায়নি কেন জানো? ভয়ে। কিসের ভয়? ভগবান জানে যদি 2-3টে জিনিস খেতে দেয় এক্ষুনি 2-3 ঝোড়া চাইবে, দরকার নেই, ওর খাবও নি, ওকে দেবো। যদি বলেন কেন, সত্যি কথা বলতে আমরা ভগবানকে দিতে যাইনি, শুধু ভগবানের কাছ থেকে নিতে যাই। প্রমাণ নেবেন? আপনাদের দুর্গা পুজো হয় এখানে, অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যান, কি দেন ঠাকুরকে অষ্টমীর দিনে? শাড়ি একটা, আলতা সিঁদুর, কেউ তাও দেয় নে 2টো ফল, কেউ তাও দেয় নে 50 সন্দেশ। সত্যি বলছি, হাসির কি আছে? দেওয়ার পরে মোটামুটি ঝোড়া 2-3 তো চাইবে। এখন কি জবার মা মিথ্যে বলছি আমি? ও হাতে ফুলটা নিয়েই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী জংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তরে দেবী জয় দেবী নমস্তুতে। আর আওয়াজ করোনি, এবার তোমরাই বলো কি কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও যেন 200 বছর বেঁচে থাকি। যশ দেহি, যশ দাও, বাড়িতে যেন সবাই বলে এই বউটার মতো বউ হয়নি। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। এটা দুটো হিসাব হয়,
এটা দুটো হিসাব হবে, একটা তোমারও যেমন শ্মশানে থাকে আমারও ওই রকমই দাও। আর একটা হয় তুমি যখন 10 হাতে ওষুধদের বিনাশ করছো, আমি সংসারে 10 হাত দিয়ে যেন সব কাজ করে সবার মনকে জয় করতে পারি। তাহলে আউই দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, শালা কোন কোম্পানিতে থালাগুলো তৈরি হয় আমার একবার জানার খুব ইচ্ছে। যদি তার বাড়িতে আমার গান পড়ে তাকেও গালাগালি দিয়ে আসবে। এইটুকু টুকু থালা, এই আসতে 2টো করে কি 4টে করে নকল দানা দেবে। আবার মাঝে মাঝে লক্ষ্য রাখবে, হ্যাঁ কি হলো মালটা, কেন যদি সন্ধে অবধি টিকে যায় ওইটা তুলেই চা হবে। হ্যাঁ গো, কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে এসি লাগানো পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। শালা বদ জায়গায় পড়লে ঠাকুরের মাথায় পড়ো। কিন্তু মনে রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, যদি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো তো নয়নে জল। সময় থাকতে হরিব হরে বল। তাহলে বুঝে নিলে দরকার নেই ফল পাকুড় মিষ্টি, ভগবানকে কিচ্ছু দিতে হবে না। কি দেবে? একটু করে চোখের জল, 2টো তুলসী পাতা, ব্যাস কমপ্লিট। কিচ্ছু দিতে লাগবে না, ভগবান সব খায় না। একটু করে চোখের জল দেবে, 2টো করে তুলসী পাতা। চন্দন দিলে ভালো হয়, কিন্তু চন্দনের এখন প্রচুর দাম, 1500 2000 নাকি চন্দন এখন কত, অনেক দাম শুনেছি। চন্দনও দেবার দরকার নেই, একটু করে চোখ থেকে জল বার করবে আর তুলসী পাতায় লাগিয়ে কাকে দেবে? নারায়ণকে তো দিতে পারবে না, কৃষ্ণকে দিলে চিত্তপটে দিতে পারবে, আর সরাসরি যদি দিতে হয় তাহলে শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবে। শিবকে তুলসী দিলে কি হয়? এই শিবকে তুলসী দিতে নেই মনে হয় নাকি? আমারও মাথাটা গেছে, শিবকে কি পাতা দিতে হয়? বেল পাতা। তুলসী পাতা জীবনে দিয়েছো? আমার কথা শুনে 90টা দিন দিয়ে দেখো কি হয়। 3 মাস কন্টিনিউ দাও, কাছেই আমার বাড়ি, বাড়িতে গিয়ে হামলা করবে যদি কাজ না হয়। 100 গ্যারেন্টি রইল, 3টে উপকার তুমি পাবে। কি কি 3টে উপকার? মন দিয়ে শুনে নাও। যাদের সংসারে আর্থিক সংকট, করে দেখো 3 মাস। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই, 2 3, যাদের ঘরে একের পর এক রোগ লেগেই আছে, 3 মাস করে আমাকে রেজাল্ট দিন। চোখ থেকে জল বার করবেন, 2টো তুলসী পাতায় লাগাবেন, শিবলিঙ্গের মাথায় গিয়ে দিয়ে দেবেন। কোথায় বলা আছে? বিষ্ণু পুরাণ। তুলসী হে মতুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি, হরে বাকে সবে দদ্দা পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম নবিদ্যতে। আমি বলছি মানে না পড়ে বলবো না। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, সোনার চেয়েও মূল্যবান তুলসী। রত্না তুল্লানি মঞ্জুরি, যে ফুলটা হয় মঞ্জুরি,
ওটা রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম নবিদ্যতে, এটা প্রথম শ্লোক বললাম। এছাড়া 3টে উপকার পাবেন। 3 মাস করে দেখুন, দেখে রেজাল্ট দেবেন। যাই হোক, এখন জানার দরকার আমাদের, ভগবান কৃষ্ণ এক মহিলার কাছে ফল ভিক্ষা চাইছে, তাহলে ওই মহিলা কত ভাগ্যবান। কি গো, যাকে খেতে দিলে খায় না, সে গিয়ে হাত পেতে বলছে একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে। চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলবো, যেটা 22 খণ্ড। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরা, হাত পাতি ফল মাগে ও যদু নন্দ। কার পূর্বের প্রতিশ্রুতি? কিসের পূর্বের প্রতিশ্রুতি? তাহলে চলুন শুনি সেই কাহিনী। না বাড়ি যাবে তাড়াতাড়ি? তাড়াতাড়ি যেতে চাইলে আমি সাইড কাটিয়ে গোল দিয়ে দেবো। এখনই বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে আর বলে না না, ওই দেখো না এখনই উঠতে শুরু হয়েছে। তবে এতে দুঃখ পেলে হবে না, সবার জন্য তো সব জিনিস নয়। ভেতরে যদি অম্ল থাকে, গ্যাস থাকে, রাধাবল্লভী দাও, লুচি দাও, ভালো লাগে। কি করেছো তুমি আজকে, তরকারিটা মোটেই ভালো হয়নি। আর শালা যেদিন খিদে থাকবে, আলু সিদ্ধ ভাত দাও, বলবে আজকে আলু ভাতেটা কি মেখেছো মাই। কি পেট যদি হাহা করে না, তখন ভালো লাগবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বলছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় বলছে, সবার হরি কথা ভালো লাগবে না। কাদের ভালো লাগবে না? তবে তো জানিবে পাপ, হৃদয়ে আছে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। অ্যাসিডে ভর্তি, ভালো লাগবে। ভেতরে পাপ অপরাধ থাকলে হরি কথা শুনতে ভালো লাগবে। কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি ভগবান করেছিলেন? চলুন শুনি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা। ও মাইরা, রাজার নাম কি বললাম? শুনছে তার মানে এই ভালো লাগে, শুনলে ভালো লাগে, না হলে বলতে যদি না পারে এটা কি, ওই পাড়া বলবে এটা কি, এটাকে তোমরা কি বলো? হ্যাঁ তার, ওইটাই তো বুঝেছো। এটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে। আমাদের অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। ভদ্রলোকের নাম চন্দ্রকান্ত, স্ত্রীর নাম বলিনি, হেমকান্তা স্ত্রী তার। অতি গুণবতী, ত্রিভুবনের মতো নাহি পাবে সতী তোমরা।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই মোড় মাথায় তাস পিটতে চলে যায়। আবার কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল 4টের সময় সন্ধে দিয়ে বসে পড়ে। সে পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। সিরিয়াল দেখতে হবে। হাসি দেখো, শুয়ে পড়বে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যিটাই বলছি গো, কারণ নারী হচ্ছে ত্রিধাগতী। কিরকম? প্রথম যখন বিয়ে হয়ে এসেছিল ফার্স্ট নেম কি হয়েছিল? এই দেখো, বিয়ে করেছে ফার্স্ট নেম কি হয়েছিল জানেন? ওদের বাড়ি নতুন বউ এসেছে, শালা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে উমুকের স্ত্রীটা ভালো, তাহলে দ্বিতীয় নাম স্ত্রী। আর তৃতীয় যেটা হয় জীবনেও হবে না, সহধর্মিনী। কেন? নারীর মদ হচ্ছে দুটো, সামঞ্জস্য ও অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000 ও 15,000এই সংসার গুছাবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 15,000, ওর খরচ মাসে 25,000। হ্যাঁ গো, বাকি 10,000 কোথায় পাবে? পাড়ায় লোন আছে না, গ্রুপ লোন, নিয়ে নে, তারপর দেখা যাবে। না এদিকে নেই? আছে? চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবো, কি আছে? অসামঞ্জস্য নারী। কারণ এটা জেনে